নমস্কার বন্ধুরা, মিষ্টির হেসেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গরম স্পেশাল লাউ ডাঁটা আলুর ঝোল। এটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো এবং খুব কম মশলাতে তেলে এটা হয়ে যায়। তাহলে আমার সাথে থাকো তোমরা। ছোলার ডালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে দিয়েছিলাম। ডালটাকে আমি একটু লঙ্কা একটু আদা দিয়ে পেস্ট করে নেব। নিয়েছি লাউ ডাঁটা, নিয়েছি আলু, মশলার জন্য আমাদের লাগছে সামান্য আদা, কাঁচা লঙ্কা আর ঝাল অবশ্যই স্বাদ মতন নেবে বন্ধুরা। নিয়েছি 1 চামচ গোটা জিরে, এটা পেস্ট করে নেব। নিয়েছি একটা তেজপাতা আর নিয়েছি 1 চামচ 5 ফোড়ন। ডালটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো সামান্য হলুদ। ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব। কড়া গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেল। এই তেলটা আমার আগে নিমকি ভাজার তেল ছিল, ওই তেলটা দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। তোমরা সরষের তেলও ইউজ করতে পারো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ডালের ব্যাটারটাকে ছোট্ট ছোট্ট করে বড়ির মতন করে দিয়ে দেবো। তোমরা চাইলে বড়িও দিতে পারো বন্ধুরা, কিন্তু বড়ির থেকেও যদি আমরা এই ডাল বড়া দিয়ে তরকারিটা করি ভীষণই টেস্টি হবে এবং এই তরকারি দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে। এগুলোকে সুন্দর করে আমরা ভেজে নেব। ডাল বড়াগুলো ভেজে নিয়েছি, ডুবো তেল পড়ে আছে, তেলের মধ্যে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য নুন হলুদ দিয়ে আলুটা ভাজবো। আলুটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ডাঁটাগুলো। আলুর সাথে একটু কষিয়ে নেব। ডাঁটাগুলোকে আলুর সাথে সামান্য কষিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে দেবো, তেজপাতা ও 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন তেজপাতা থেকে ভালো গন্ধ হয়ে এলে দিয়ে দেবো বেটে রাখা মশলা, আদা জিরে কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দিয়ে দেবো সামান্য জল, মশলাটা যাতে না পুড়ে যায়। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আলু ও ডাঁটা। মশলার সাথে এটাকে ভালো করে কষিয়ে নেব। লাউটা আলু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। যেহেতু লাউটা আলুর ঝোল খায়, আমাদের জলটা একটু বেশি করেই দিতে হবে, একটু পাতলা ঝোল হবে। ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো করে রাখা বড়াগুলো। একটা ফুট ফুটিয়ে নেবো, তারপরে আমি নামিয়ে নেবো। আর লাউ ডাঁটার ঝোল একটু কালো হয়, এটা ডাঁটার জন্যই হয়। ঝোলটা নামানোর আগে আমি সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। হয়ে গেল আমার লাউ ডাঁটা আলুর ঝোল। তো তোমরাও ট্রাই করো। হয়ে গেল আমার লাউ ডাঁটা আলুর ঝোল। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা। তো তোমরাও ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।